আসল কি? হঠাৎ কলিং বেল বেজে উঠল। মা, দেখো তো কে এসেছে। টেবিলে বই বন্ধ করে রেখে মেয়েটি গিয়ে দরজা খুলল। পাশের কক্ষে ফোন এসেছে, ও চলে গেল। এদিকে আগন্তুকদের আপ্যায়ন করতে হবে। কথাবার্তা শুনে বোঝা গেল আগন্তুকেরা প্রশাসন বিভাগের লোক, আর ওনারা এখানের আশেপাশে কোনো অপরাধের খোঁজ নিতে এসেছেন। মেয়েটি নিজের ভাই বোনেদের সাথে বিভিন্ন কথাই বলছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ও ইঙ্গিতে কথা বলছিল। এটা আগন্তুকেরা লক্ষ্য করছিলেন। একসময় এই আগন্তুকেরা ওকে জিজ্ঞাসিল ওর নাম কি। ও কাগজে লিখল মনালি। ওর সাথে কতক্ষণ বিভিন্ন গল্প হলো। জিজ্ঞাসা করা হলো ও কি কথা বলতে পারে না, কেননা যে কোনো কথার উত্তর ও ইঙ্গিতে দেয়। মনালি না, মাথা নাড়ল। আগন্তুক, এটা কি জন্মগত নাকি কত বছর পর থেকে? মনালি দেখালো 10। মনালি এখান থেকে উঠে চলে গেল। আগন্তুকেরা কতদিন এখানে থাকলো। এদিকে মনালির মা বাবা বসে গল্প করছে। মা বলছেন, আমার বোনের এক ননদ কারোর সাথে মনালির বিয়ের প্রস্তাব দিয়েছে। বাবা, হ্যাঁ তো? আমাদের মেয়েটি যে কথা বলতে পারে না, সেটা যদি লোকে জানে তো এটা কেমন যেন হয়ে যায়। হঠাৎ বোনের ফোন আসে। মা বললেন মেয়ের কথা। বোন, না, ওসব নিয়ে ভাবতে হবে না, আমি সামলে নেব। কতদিন পর বাড়িতে কিছু আত্মীয় আসলো, কিন্তু এরা যে মনালির হবু বরের বাড়ির লোক সেটা ও জানতো না। যাক, অবশেষে এই বাড়িতে মনালির বিয়ে হলো। বাড়িতে যখন জানলো মনালির ব্যাপারে, তখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার জিজ্ঞাসা করে, এই অবস্থা যদি ওর জন্মগত নাই হয়, তবে নিশ্চয় কোনো দুর্ঘটনা ঘটে হয়েছে। আপনাদের কারোর কোনো আইডিয়া আছে কি এই ব্যাপারে? মনালির বোন তখন বলল, হ্যাঁ, এমন একটা ব্যাপার আছে। ডাক্তার বললেন, কি ব্যাপার যেটা তার মনকে এমন বন্ধ করে রেখেছে যে ওর কথাই বন্ধ হয়ে গেছে? মনালি আমার 7 বছরের ছোট। আমি ছোট যখন ছিলাম তখন থেকে বিভিন্ন জায়গায় গান সঙ্গীত শুনে আমি গাইতাম, আর মনালিও গানকে খুব ভালোবেসে ফেলে। তবে যখন ওর কথা ফুটলো তখন খুব সুন্দর সুন্দর কথা বলতো, কিন্তু যখন আরো বড় হতে লাগলো তখন ওকে যে কোনো আত্মীয় এসে দেখেই বলতো, পড়ো মা পড়ো, তুমি বড় হয়ে অনেক কিছু করবে। তোমার দিদির মতো গান গেয়ে বেকার হবে না। ও তো গান করতে লেগে পড়া ছেড়ে দিয়েছে। কিন্তু ডাক্তারবাবু, মনালি আমায় বলেছে যে ওকে তো একবার না হলেও জিজ্ঞাসা করার ছিল কেউ যে। মা তুমি কি হতে চাও বড় হয়ে? এটা কি ওকে না জিজ্ঞেস করে যা মুখে দিয়ে আসে তাই ওকে বলে দেওয়া হয়? আর তাই আমার মনে হয় ছোট্ট থেকে ওর উৎসাহ ভেঙে পড়ে, ওর মন থমকে যায়, তাই ওর বাকশক্তিও হয়তো চলে গেছে। তাহলে আমি একটা পরামর্শ দিচ্ছি, ওষুধ লাগবে না। ডাক্তারের পরামর্শ মতো কতদিন পর বাড়িতে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে গান প্রবৃত্তি প্রতিযোগিতা হয়। এগুলো শুনতে শুনতে একসময় মনালিকে খুব খুশি দেখা যায়, কিন্তু এখনো মুখ খুলেনি। অতঃপর আত্মীয় সকল উৎসাহিত করলো গান গাইতে, এবং মনালির বোনও গান গাইতে শুরু করে। এরপর মনালি প্রথম আওয়াজ গান দিয়ে শুরু করে।